ফিজিক্সের গতি ক্লাসটা নেব। গতির কয়েকটা জিনিস বেসিক জিনিস আছে, ওইগুলো আমরা আগে দেখাবো, তারপরে আস্তে আস্তে আমরা সৃজনশীলগুলো দেখাবো। তো গতির জিনিসটা কি, আমরা গতি কাকে বলে? গতি হচ্ছে যে প্রসরণ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনকে গতি বলে। দূরত্ব, দূরত্ব জিনিসটা কি? দূরত্ব হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি দ্বারা প্রকাশ করা হয়, এটা একক হচ্ছে মিটার। এটা একক মিটার। আমরা যদি প্রতীক লিখি এম লিখতে পারি। তাহলে দূরত্বের একক হচ্ছে মিটার, দূরত্ব ডি দ্বারা প্রকাশ করে, দূরত্ব হচ্ছে একক মিটার। এটা ডিসটেন্স থেকে ডি ডাইছে ক্যাপিটাল ডি। এখন আমরা দূরত্ব সংজ্ঞা দেব। দূরত্ব সংজ্ঞা হচ্ছে যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থা পরিবর্তনকে দূরত্ব বলে। যে কোনো দিকে, আমরা লিখি যে কোনো দিকে কোনো বস্তু অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। তাইলে দূরত্ব যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনকে দূরত্ব বলে। দূরত্ব আমরা সবসময় ডি দ্বারা প্রকাশ করবো। এখন যে কোনো দিক মানে কি, আমি যদি একটা মানুষ দাঁড়ায় থাকলো, যদি এইদিকে 5 মিটার যা, তাহলে এইদিকেও 5 মিটার যেতে পারে, এইদিকেও 5 মিটার যেতে পারে। দূরত্ব মানে নির্দিষ্ট কোনো দিক থাকবে না। এটা উত্তর দিক হইতে পারে, এটা দক্ষিণ দিক হইতে পারে, এটা পূর্ব দিক হইতে পারে, এটা পশ্চিম দিক হইতে পারে। যে কোনো দিকে আমরা কোনো বস্তুর অবস্থান পরিবর্তনকে আমরা দূরত্ব বলবো। ঠিক এর উল্টা রয়েছে সরণ। সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তনকে সরণ বলে। এটা আমরা এস দ্বারা প্রকাশ করা হয়। এটা একক মিটার। তাহলে আশা করি এই দুইটা জিনিস আমরা বুঝছি। দূরত্ব কাকে বলে? দূরত্ব যে কোনো দিকে হতে পারে, আমরা উত্তর দিকে যেতে পারি, পশ্চিম দিকে যেতে পারি, পূর্ব দিকে যেতে পারি, যে কোনো নির্দিষ্ট দিক নাই। কিন্তু সরণ হতে গেলে আমরা নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনকে সরণ বলে। সরণ হতে নির্দিষ্ট দিক, আমি উত্তর দিকে 5 মিটার গেলাম, আমি দক্ষিণ দিকে 5 মিটার গেলাম, নির্দিষ্ট দিক বলা হইব। আর দূরত্ব ক্ষেত্রে নির্দিষ্ট দিক বলুন। দূরত্বটা আমরা ধরে নেব যে দূরত্বটা হচ্ছে একটা স্কেলার রাশি। কি রাশি? স্কেলার রাশি। কিন্তু যে কোনো দিকে এটা স্কেলার রাশি। আর সরণ রাশি আমরা ধরে নেব ভেক্টর রাশি। সরণটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কি? স্কেলার রাশি। ভেক্টর রাশি হচ্ছে মান দিক উভয় থাকবে, আর স্কেলার রাশি শুধু মান থাকবে, দিক থাকবে না। দিক হলে থাকবে না, আমি স্কেলার রাশি বলবো। তাহলে দেখো দূরত্ব একটা স্কেলার রাশি এবং সরণ একটা ভেক্টর রাশি। আশা করি আমরা এই দুইটা সংজ্ঞা মোটামুটি ধারণা পাইছি। এখন যদি আমরা এর থেকে দূরত্ব, যেহেতু দূরত্ব একটা আমরা জানি এই দূরত্ব যাইতে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাইতে জানি আমাদের সময় লাগে। এক জায়গা থেকে আরেক জায়গা নির্দিষ্ট সময় লাগে। আমি যদি এই জায়গা থেকে এই জায়গাতে যদি এই জায়গায় যাই, এদিকে যাই, তাহলে এখন ধরলাম 5 মিটার, তাহলে 5 মিটার যাইতে একটা সময় লাগে, নির্দিষ্ট সময় লাগে। আমি যদি এই দিক থেকে এইদিকে যাই, তাহলে যেতে একটা সময় লাগে। যেহেতু একটা নির্দিষ্ট সময় লাগে, তাহলে এই দূরত্বটা যদি আমরা সময়তে ভাগ করি, তাহলে আমরা বেগ পাবো। কি পাবো? বেগ। তাহলে বেগ সে ভেলোসিটি v, তাহলে আমরা লিখতে পারি d/t। তাহলে বেগের সংজ্ঞা হইব দূরত্বের হারকে বেগ বলে। আমরা সরাসরি লিখব দূরত্বের হারকে বেগ বলে।
তাহলে যেহেতু এই ব্যাগটা যে এটা আমরা ব্যাগ বলতে পারবো না, কারণ হচ্ছে এমন একটা কারণ আছে, কারণ এটা যেহেতু স্কেলার রাশি তাহলে আমরা এটা দ্রুতি বলবো। কি বলবো? দ্রুতি। তাহলে আমরা এখানে দ্রুতি বলবো, এটা দ্রুতি। যেহেতু দূরত্বের সময় এটা আমরা দ্রুতি বলবো, যেহেতু দ্রুতি তাহলে একটা কি রাশি হইব? দ্রুতি একটা স্কেলার রাশি হইব, স্কেলার রাশি, স্কেলার রাশি। আর সরণে যদি আমরা সময় ভাগ করি, সরণ তো সেম, সরণে যদি আমরা সময় ভাগ করি তাহলে আমরা ব্যাগ পাবো। তাহলে এটা একটা কি রাশি হইব? ভেক্টর রাশি, ভেক্টর রাশি। তাহলে সরণের হারকে আমরা জানি ব্যাগ বলে, সরণের হারকে, সরণের হারকে ব্যাগ বলে। তাহলে সরণের হারকে ব্যাগ বলে। এখন সরণ, এই যে ব্যাগের এককটা কিভাবে বের করব? দূরত্বের দূরত্বের এককটা কিভাবে বের করব? ব্যাগের এককটা কিভাবে বের করব আমরা? যদি এখন আমরা দূরত্বের একক আমরা জানি মিটার, তাহলে আমরা যদি লিখি দূরত্বের একক হচ্ছে মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আবার যদি আমরা ওইটার ক্ষেত্রে সরণের এককটা লিখি ব্যাগের ক্ষেত্রে, তো এর এককটাও সেম, সরণের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে আমরা এইভাবে লিখতে পারি মিটার পার সেকেন্ড। তাহলে এককটা সেম, তাহলে ব্যাগের একক মিটার পার সেকেন্ড, দূরত্বের একক মিটার পার সেকেন্ড। এখন আমরা এই যে ব্যাগ পাইলাম, এই ব্যাগটা যদি আমরা আবার সময় দ্বারা ভাগ করি, ব্যাগটা যদি আমরা সময় দ্বারা ভাগ করি, তাহলে আমরা ব্যাগটা যদি আমরা সময় দ্বারা ভাগ করি, ব্যাগটা যদি আমরা সময় দ্বারা ভাগ করি, এই যে ব্যাগ, আমরা যদি ব্যাগটার সময় দ্বারা ভাগ করি, ব্যাগটা যদি আমরা সময় দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাবো? ত্বরণ পাবো, এফ পাবো, অ্যাসিলারেশন। ত্বরণ মানে অ্যাসিলারেশন, অ্যাসিলারেশন মানে ইংরেজি শব্দ ত্বরণ। তাহলে ব্যাগ যদি সময় দ্বারা ভাগ করি আমরা ত্বরণ পাবো। তাহলে ত্বরণ মানে কি? তার ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। যে এখন ত্বরণের এককটা আমরা বের করতে যাই, তাহলে ব্যাগের একক কত পেয়েছিলাম আমরা? মিটার পার সেকেন্ড পার ওয়ান, আর এখন সময় একক পেয়েছিলাম সেকেন্ড। তাহলে এইটা উপরে গেলে গা দুইটাই দিব গা, মিটার পার সেকেন্ড পার 2, মানে মিটার পার 2। তাহলে আমরা ত্বরণের একক আমরা পাইলাম, ত্বরণের একক মিটার পার সেকেন্ড পার 2। এখন আমরা ত্বরণ পাইলাম, তাহলে ত্বরণ দুই ধরনের আছে, সুষম ত্বরণ, একটা অসম ত্বরণ। সুষম ত্বরণ হচ্ছে একই হারে বৃদ্ধি পাইবে, সুষম ত্বরণ। আর অসম ত্বরণ হচ্ছে একই হারে যদি বৃদ্ধি না পায়, এটা সুষম ত্বরণ। তো সুষম ত্বরণ হচ্ছে যদি আমরা যেমন একটা আমরা দেখাতে পারি এইভাবে, এটা তো মনে করলাম যে 1 সেকেন্ডে যায় 5 মিটার, 2 সেকেন্ডে যায় 10 মিটার এবং 3 সেকেন্ডে যায় 15 মিটার। এই যে প্রতি সেকেন্ডে 5 করে বাড়ছে, প্রতি সেকেন্ডে 5 করে বাড়ছে, আমরা এটা ধরবো সুষম ত্বরণ। আর অসম ত্বরণ হচ্ছে সেকেন্ডের কোনো নির্দিষ্ট থাকতে কোনো এলোপাতারি বাড়বে, অসম ত্বরণ হচ্ছে এলোপাতারে বাড়বে। তাহলে আমরা যদি 1 সেকেন্ডে যায় 5 মিটার, 2 সেকেন্ডে যাইব 7 মিটার, আবার 3 সেকেন্ডে যাইব 11 মিটার। এই যে এলোপাতারি বাড়ছে, তাহলে আমরা এটা অসম ত্বরণ। এটা হচ্ছে অসম ত্বরণ, অসম ত্বরণ, এটা সুষম ত্বরণ, সুষম ত্বরণ। তাহলে অসম ত্বরণ সুষম ত্বরণ আমরা বুঝতে পারছি, আশা করি আমরা এটা থেকে বুঝতে পারছি। যদি গ্রাফ আকারে লেখা যায় তাহলে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে লিখতে হইব যে সংজ্ঞাগুলা, ত্বরণ কি জিনিস, ব্যাগ কি জিনিস, দূরত্ব কি জিনিস, সময় কি জিনিস। আশা করি এই জিনিসটা তোমরা বুঝছো।